গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আবার এসে গেছি আর একটা নতুন টপিক্স নিয়ে। আজকের দিনটা অত্যন্ত সুন্দর, ক্লাউডি অ্যান্ড রেনি ডে। মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টি আসছে। তো এই মেঘলা দিনে মেঘলা সময়ে একটা দারুণ টপিক্স, যা আমাদের দৈনন্দিন জীবনে খুব এসেন্সিয়াল। আজকের যে টপিক্স, বডি ওয়েট। হোয়াট ডু মিন বাই বডি ওয়েট? অ্যাকচুয়াল বডি ওয়েট কী? বডি ওয়েট হচ্ছে আমাদের ওভারঅল শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থেকে জল, 60-70% অ্যাপ্রক্সিমেট জল থাকে আমাদের শরীরে। এই জল আমাদের শরীরে থাকা 206টা হাড়, আমাদের শরীরে থাকা ফ্যাট, আমাদের শরীরে থাকা মাসেল, আমাদের শরীরে থাকা ফ্লেশ এবং বিভিন্ন অর্গান, এই সমস্ত কিছুর শরীরে থাকা ব্লাড, এই সমস্ত কিছুর অ্যাকুমুলেশন ওয়েটই হচ্ছে বডি ওয়েট। তো এই বডি ওয়েটের সঙ্গে শরীরের সুস্থতার একটা বিশেষ সম্পর্ক আছে। তো বডি ওয়েট, প্রত্যেকটা মানুষ বয়স আলাদা, তার হাইট আলাদা এবং তার সিস্টেমেটিক ফাংশনও আলাদা। প্রত্যেকের বয়স হাইট অনুযায়ী প্রত্যেকের বডি ওয়েটও আলাদা আলাদা হয়। এই বডি ওয়েটটাকে বলা হয় আইডিয়াল বডি ওয়েট। আইডিয়াল বডি ওয়েট মিনস আপনার বয়স এবং হাইট অনুযায়ী আপনার যে ওজনটা থাকা উচিত, সেটাকে আইডিয়াল বডি ওয়েট বলা হয়। এই বডি ওয়েটটা প্রত্যেকে যদি আমরা ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি, তাহলে আমাদের শারীরিক সমস্যা আসার সম্ভাবনা খুবই কম। এবং প্রত্যেকটা মানুষের বডি ওয়েট কত হওয়া উচিত না, তার বয়স এবং হাইট অনুযায়ী একটা বডি ওয়েট হয়েছে। কী করে বের করবেন যে আপনার বডি ওয়েট কত হওয়া উচিত? নর্মালি একটা ফর্মুলা হচ্ছে, আপনার যত হাইট হয় তত সেন্টিমিটারে আপনি যদি তাকে কনভার্ট করে নেন, আপনার 5 ফুট 2 ইঞ্চি, দ্যাটস মিনস 157 সেন্টিমিটার। এটাকে যদি আপনি সেন্টিমিটারে কনভার্ট করেন, তাহলে ওখান থেকে 100 সেন্টিমিটার যদি বাদ দিয়ে দেন, তাহলে অ্যাপ্রক্স একটা আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিয়াল ওয়েটটা কী। আপনার অ্যাকচুয়ালি আইডিয়াল ওয়েট পেয়ে যাবেন এখান থেকে, একটা ধারণা পাবেন। এটা 2-1 কেজি কম বেশি হতে পারে, বাট আইডিয়াল ওয়েট আপনার যত হাইট হবে, যত সেন্টিমিটার হবে, তার থেকে 100 সেন্টিমিটার আপনি মাইনাস করে দেবেন। সেক্ষেত্রে আপনার ওজনটা দাঁড়াবে। এটা মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে যে হবে, যত হাইট হবে তার থেকে 103 সেন্টিমিটার মাইনাস করে দেবেন। 103 সেন্টিমিটার মাইনাস করে দিলে যে ওয়েটটা দাঁড়াবে, সেটা মোটামুটি আপনার ফাইনালি বডি ওয়েট। তো আজকের ডেটে এই আইডিয়াল ওয়েটটাকে আইডিয়াল ওয়েট বলা হয়। এই আইডিয়াল ওয়েটে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এর কারণে আমাদের নানান শারীরিক সমস্যা আছে। ওয়েটের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ক্যাটাগরাইজ ভাগ করা হয়ে থাকে এবং ওয়েট নয়, এটা বিএমআইয়ের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের বডি মাস ইন্ডেক্স কোন জায়গাতে আছে তার উপর ডিপেন্ড করে আমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়। যে ক্যাটাগরি ওয়াইজ আমরা কোন কোন রোগে আক্রান্ত হতে পারি, কোন কোন সমস্যা ইন ফিউচারে আমাদের জীবনে আসতে পারে, কী কী আমাদের শারীরিক ঘটনা ঘটতে পারে, এ সম্পূর্ণটাই WHO গাইডলাইন দ্বারাই নির্ধারিত করা আছে। নর্মালি আমাদের বডি ওয়েট যা থাকা উচিত, স্বাভাবিকের থেকে যদি আপনার 10 কেজি ওজন বেশি থাকে, তাকে আমরা ওবিস বলি, অর্থাৎ মোটাপা বলি। তার থেকে যদি 10 থেকে 15 কেজি বেশি থাকে, তাহলে আমরা বলি ওবেসিটিতে আক্রান্ত। 15 থেকে 20 কেজি যদি হয়ে থাকে, ওবেসিটি গ্রেড 1 বলা হয়। 20 থেকে 25 কেজি ওবেসিটি গ্রেড 2, আর 25 থেকে 30 কেজি যদি ওজন বেশি থাকে, তাহলে ওবেসিটি গ্রেড 3। এটা আমরা নির্ধারণ করি না, এটা WHO নির্ধারিত গাইডলাইন। তো আমাদের মনে রাখতে হবে যে আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যা যেগুলো আসবে আমাদের জীবনে, মেনলি কী হয়, আমাদের সুগার, প্রেশার, হার্টের ইস্যু, এই ধরনের মেজর সমস্যা, ক্যান্সার, এগুলো আসে। কিন্তু তার আগে যেগুলো আসে সেগুলো আমাদের লেথার্জি ভাব, আমাদের কাজ করার অনীহা, আমাদের শরীরে দুর্বলতা, আমাদের মাথা ধরে যাওয়ার প্রবণতা থাকবে এবং একটু কাজকর্ম করলে হাঁপিয়ে যাওয়ার প্রবণতা, এই ধরনের জয়েন্টের বিভিন্ন ফাংশানে পেন, এই ছোটো ছোটো প্রবলেম, ছোটো ছোটো সিমটমগুলো আমাদের দেখা দেবে এবং এই প্রবলেমগুলো একটা মেজর প্রবলেমের দিকে নিয়ে যাবে। তাহলে অবশ্যই বডি ওয়েট সম্বন্ধে ছোট্ট একটা ধারণা পেলেন, এটা সম্বন্ধে একটু ভাববেন। আর যদি এটা বেশি থাকে, এটাকে কী করে কমাবেন তার পরামর্শ পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন এবং আমার সঙ্গে সরাসরি মেসেজে যোগাযোগ করবেন। আর যাদের ওজন কম আছে, তাদের ক্ষেত্রে ওজন বাড়ানো সম্ভব, সেটাও আরেকদিন আলোচনা করব। বাই বাই, সি ইউ টুমরো মর্নিং। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস দেবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।